সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আদর্শ মৎস্য হ্যাচারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি বহু কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের বাজারে চাহিদা সম্পন্ন একটি মাছ নিয়ে। যে মাছটির বাজারে চাহিদা রয়েছে তেমন একটি মাছ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চিতল মাছ চাষ পদ্ধতি নিয়ে, কিভাবে আপনারা এটি বাণিজ্যিকভাবে চাষ করবেন। প্রিয় দর্শক, খেতে সুস্বাদু হওয়ায় এই মাছটি কিন্তু বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা শীর্ষে। একসময় বাংলাদেশের হাওর বাওরে প্রচুর পরিমাণে এই মাছটি পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এই মাছটি কিন্তু জলাশয় নিধনের ফলে মাছটি তেমন একটি পাওয়া যায় না। তাই আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ করতে পারেন। আপনারা স্ক্রিনে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু চিতল মাছের পোনা। আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের চিতল মাছের পোনা। আমরা নিজস্ব হ্যাচারিতে মাছের পোনাগুলো উৎপাদন করে তারপরে চাষি পর্যায়ে আপনাদের মাঝে দিয়ে থাকি। এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে। তাই আর নয় আপনাদের টেনশন, আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা। আপনারা আমাদের কাছে অর্থাৎ আদর্শ মৎস্য হ্যাচারিতে পেয়ে যাবেন সঠিক মানের পোনা। আমরা প্রত্যেকটি পোনার গুণগত মান রেখে পোনাগুলোকে কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসছি। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে যোগাযোগের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন। প্রিয় দর্শক, এই মাছটি চাষের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ আপনি যদি ঠিক করে দিতে পারেন, তাহলে কিন্তু এই মাছটি চাষ করে লাভবান হতে পারবেন। উপযুক্ত পরিবেশ বলতে আমি বোঝাচ্ছি এই মাছটিকে চাষ করার জন্য মাছের যে পরিবেশটি প্রয়োজন সেই পরিবেশ। অবশ্যই আপনাকে এই মাছটি চাষ করার জন্য উপযুক্ত পরিবেশ দিতে হবে। তাই আপনাকে অবশ্যই আপনার খামারের পাড়টি ভালো মতন মজবুত হতে হবে, সেচ ব্যবস্থাপনা থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রভাবিত হয় এমন একটি পুকুর নির্বাচন করতে হবে। এবং এই মাছটি চাষের ক্ষেত্রে আপনাকে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আমি বলবো। অবশ্যই আপনি খামারের পাড় ভালো মতন কিন্তু দেখে নেবেন, অর্থাৎ শক্ত হতে হবে এবং বর্ষা মৌসুমে যেন ডুবে না যায়, তাই আপনাকে নেটের বেড়া দিতে হবে। এবং অবশ্যই বিকল্প পানির সেচ ব্যবস্থা, অর্থাৎ আমি যেটি বলেছি সেচ ব্যবস্থা রাখতে হবে। চিতল মাছ কার্প জাতীয় মাছের সাথে চাষ করার কারণে চিতল মাছ রাক্ষসী স্বভাবের হলেও বড় মাছ খায় না, তাই কেবল ছোট ছোট মাছের পোনা কিন্তু খেয়েরা বেঁচে থাকে। তাই আপনি মিশ্র চাষের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখবেন। চিতল মাছের খাবারে পর্যাপ্ত ছোট মাছ নিশ্চিত করতে হবে, তা না হলে কিন্তু চিতল মাছ বড় হবে না, এটি কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। চিতল মাছের খামারে ছোট ছোট মাছের যে ঘাটতি হলে আলাদা রুই বা মৃগেল মাছ নার্সারি করে চিতলের খাদ্য হিসেবে আপনাকে দিতে হবে, এটি কিন্তু আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। এবং প্রিয় দর্শক, সর্বোপরি সঠিক মানের পোনা যদি আপনি নির্বাচন করতে পারেন, তাহলে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তাই আজকে আর কথা বাড়াবো না, তাই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।